আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিমান ঘাঁটির মতো একটা সিকিউরড জায়গায় দুর্বৃত্তদের হামলা করেছে, আর ঘটনাটি ঘটেছে কক্সবাজার। কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার 24 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে। সোমবার বেলা 11:30টার দিকে এই হামলা চালানো হয়। এতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও কক্সবাজার সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ সাইফুল ইসলাম। জেলা প্রশাসক সালাউদ্দিন বলেন, এই ঘটনায় একজন নিহত, আরো বেশ কয়েকজন আহত হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের নাম শেহাব। তিনি পৌর 1 নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার নাসিরউদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী। ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা কবির বলেন, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া পাড়া বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন, কিন্তু তাতেও কাজ হয়নি। আজ ওই একই ঘটনার সংঘর্ষ হলো। তবে এই ব্যাপারে যেই ঘটনার আশেপাশের এলাকায় আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে স্থানীয় বা গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন। তো আসলে একটা বিমান ঘাঁটিতে আসলে হামলা, এটা কত বড় একটা কলিজাওয়ালা কাজ। এই কাজ যারা করেছে তারা অবশ্যই ভালো কোনো কাজ করে নাই, কারণ এতে বাংলাদেশের যেরকম বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট হবে এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বের লোকজন এই যে আমাদের যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনীকে নিয়ে এখন নানা রকম মন্তব্য করবে, যেটা দেশের জন্য মোটেই আসলে সুখকর কোনো ব্যাপার না। তাই আমরা চাই যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং এই যে সমস্যা, এই সমস্যা যেন দ্রুত আসলে সমাধান হয়।